আমাদের পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 3.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসাবে দাবি করে, সেই পাকিস্তানের 24 বছরও রাষ্ট্রীয় টাকা খরচ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো গবেষণাগার প্রতিষ্ঠা করা হয় নাই, যেখান থেকে কোরআন হাদিসের ভাষায় ভাষান্তর করে বাংলাদেশে বঙ্গানুবাদ করে সাধারণ মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাকিস্তানের আমলেও কোনো এইরকম জাতীয় প্রতিষ্ঠান ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালের 22 মার্চ তারিখে কোরআন এবং হাদিস যাতে সরল মনা এই বাংলাদেশের মুসলমানরা যাতে তার নিজের ভাষায় সহজভাবে জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে বঙ্গবন্ধু এমন একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন যার নাম ইসলামিক ফাউন্ডেশন। এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে মাদ্রাসা শিক্ষার কথা যদি বলি, মাদ্রাসা শিক্ষার কোন স্বীকৃতি পাকিস্তানের আমলেও ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের কথা অনেকেই বলেছেন, জিয়াউর রহমান বলেছেন, খালেদা জিয়া বলেছেন, এরশাদ বলেছেন, কিন্তু মাদ্রাসার শিক্ষক দিকে উচ্চতর ট্রেনিং দিয়ে সেই একটা ট্রেনিং ইনস্টিটিউট সর্বপ্রথম 1997 সালে, আপনারা যদি ঢাকার দিকে যান ওই রাস্তা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় রাস্তার পশ্চিম পাশে পূর্ব পাশে বড় আকারের একটি সাইনবোর্ড দেখবেন। সাইনবোর্ডটিতে লেখা আছে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটটি 1997 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।